নমস্কার, আপনারা দেখছেন সিউই টাইমস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিউড়ি ঈদগাহ ময়দানে, যেখানে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় নেশার আসর বসছিল ঝোপের মধ্যে। সেই সব দেখে সিউড়ির সমস্ত যুবকবৃন্দ যত আগাছা ছিল সব পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়, যাতে পরবর্তী ক্ষেত্রে কেউ নেশা করতে না পারে। সিউড়ির ঈদগাহ ময়দানে যেখানে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে নেশার আসর বসছিল ঝোপের মধ্যে, সেই দেখে সিউড়ির সমস্ত যুবকবৃন্দ যত আগাছা ছিল সব পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়, যাতে পরবর্তী ক্ষেত্রে নেশা করতে কেউ না পারে। সবাই মুখ দেখাইছো না এখানে ভিডিওতে, সবাইকে দেখে আরো সবাই আসবে, মানে অনেক। শুধু আগাছা নয়, ওখানে আপনারা জানেন যে আমরা তিনখানা হাইওয়ে লাইট করেছিলাম। এর আগে আমাদের একটা দুর্ভাগ্যক্রমে আমরা পর্যটন দপ্তরের মাধ্যমে একটা আমরা সৌন্দর্যের জন্য একটা আমরা ডিপেন্ড নিয়েছিলাম। যা হোক, চেয়ারম্যান সাহেব একটা ভুল কথা বলা পার্ক বলে দেওয়ার জন্য সিউড়ি মুসলিম সমাজ একটু ভুল বোঝাবুঝিতে তারা সেটাকে বাধাপ্রাপ্ত করে এবং সেটা পোস্টপোন হয়ে যায়। এর ফলে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম যে ওখানে যত অসামাজিক কাজ, সে নেশা থেকে আরম্ভ করে উচ্চারণ করা যাচ্ছে না, মেয়ে ঘটিত ব্যাপার থেকে আরম্ভ করে মানে যত জঘন্য কাজ, সমস্ত কাজগুলো হচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। সেটা সিউড়ি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা ইয়ং জেনারেশন, তারা আমার কাছে এসেছিল এবং তাদের বলেছিলাম যে তোমরা ওই সমাজকে বাঁচাতে পারো। তাদের সে সাধুবাদ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তারা যে কাজটা করছে, এবং সে ক্ষেত্রে বলা হয়েছিল যে ঝোপঝাড় যেখানে আছে সেগুলোকে সমস্ত কেটে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, কারণ ওইটাই একমাত্র সিউড়ির মাঠ যেখানে 4-5টা ওয়ার্ডের বয়স্ক থেকে আরম্ভ করে, মহিলা থেকে আরম্ভ করে, শিশু থেকে আরম্ভ করে, ছেলেদের খেলাধুলা ওই মাঠটা দিয়ে করা যায়। তার পবিত্রতা রক্ষা করার জন্য তারা করছে, তার দিকে সাধুবাদ জানাচ্ছি। ওয়াকফের সহযোগিতা, ওয়াকফের নিজস্ব কোনো ফান্ড নেই। আমার কাছে এসে ব্যক্তিগত উদ্যোগ আমি বলেছিলাম তোমরা করো, যেমন সাইনবোর্ড লাগানো বা পরিষ্কার লাগার জন্য। তার জন্য যে টাকা পয়সা তো নিশ্চয়ই লাগে, যতটা পাবো তাদের সাহায্য করবো, এটা বলা হয়েছে তাদের দিকে, এবং আশা করি তারা সেটা নিয়ে যাবে। আজ থেকে কাজটা শুরু হয়েছে, তারা নিয়ে যাবে। অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, কারণ পবিত্রতা কে না চাই। কারণ আমার মা বোনেরাই তো ওখানে হাঁটাচলা করে, ওখানে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেলে তার দায়ী কে নেবে? সেই জন্য তো চেয়েছেন যে মাঠটাকে ঘেরা হোক, সৌন্দর্যন করা হোক, যাতে সিউড়িবাসী একটা মাঠ পাই এবং মনোরম পরিবেশ থাকে। কারণ ওখানে কবরস্থান যেতে ব্যারিয়ার গ্রাউন্ড, তার পবিত্রতা বজায় থাকে। এটার জন্যই তো করা ওটাকে, মানুষের নেশা করার জন্য বা অসামাজিক কাজ করার জন্য তো মাঠটা নয়। যুয়ো মেয়ে সবকিছু বসছে, যেটা বলার ঠিক। এমন কিছু জিনিস ওখানে পাওয়া যাচ্ছে যেটা দেখতে লজ্জা, যেটা আপনাদের প্রেসে বলা যাবে না। এবং আমাদের যে হাইমাইস লাইটটা আছে, এই জুয়ো এই নেশাগ্রস্ত করার জন্য এবং অসামাজিক কাজ করার জন্য মাঝে মাঝে সেটা শর্ট করে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এই নিয়ে বিগত 1.5 মাসে 3বার লাইটগুলোকে সারিয়েছি এবং আমি চাইছি সিউড়ি মানুষ আগিয়ে আসুক এই মাঠকে রক্ষা করার জন্য এবং মনোরম পরিবেশ করার জন্য। আমার নাম কাজী ফজলুদ্দিন, আমি ব্যারিয়ার গ্রাউন্ডের একজন সদস্য। আমরা সিউড়ি ঈদগাহ মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আজকে। কারণটা হচ্ছে এই দীর্ঘ কয়েকদিন ধরে এখানে যেরকম নোংরামি, মদ, গাঁজা, ড্রাগস ইত্যাদি সেবন করা হচ্ছে, খাওয়া হচ্ছে। আর নোংরামি এই ঝোপঝাড়গুলোর ভিতরে ছেলে মেয়ে নিয়ে যাচ্ছেতাই নোংরামি হচ্ছে। তো সেই উদ্যোগ নিয়ে আমরা ঈদগাহ এই যুব সমাজ, সিউড়ি ঈদগাহ যুব সমাজ মিলে আমরা এটা প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তারপরে আমরা সেই বিষয়টা নিয়ে একটা ব্যানার রেডি করেছি, যেখানে ব্যানারে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা থাকবে। যেমন এখানে নেশা করা যাবে না, মদ গাঁজা উল্লেখ থাকবে, অযথা আড্ডা দেওয়া যাবে না, ছেলে মেয়ে নিয়ে আড্ডা দেওয়া যাবে না, সন্ধ্যে 6টার পরে কোনো মেয়েকে মাঠে বসে আড্ডা দেওয়া যাবে না। আর রাত্রি 10টার মধ্যে ছেলেরা আমরা যে থাকি, তো ওদেরকে রাত্রি 10টার মধ্যে মাঠ ফাঁকা করে দিতে হবে। রাত্রি 10টার পরে কোনো ছেলেরাই যেন মাঠে উপস্থিত না থাকে। আর যদি আমরা ওটা ধরা পড়ে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার জন্য। আর আমরা যে আজকে যে কাজটা করছি, আমরা হয়তো সংখ্যায় আমরা খুব কম জন কাজটা করছি, কিন্তু আমি আশা করছি যে আমরা পুরো সিউড়িবাসী মিলে, সিউড়িবাসীর যে যুব সমাজ মিলে আমরা এই কাজটার জন্য এগিয়ে আসি।
কারণ আমরা আজকে যেটুকু কাজ করেছি সব থেকে কম স্কেলে করছি। যদি আমরা লার্জ স্কেলে করতে যাই তাহলে আমরা একা পারবো না। আর এটার জন্য পুরো সিউড়িবাসীর যে যুব সমাজরা আছে তাদের একান্তভাবে সাহায্যের কামনা করছি। আর এর সঙ্গে যে আমাদের মাননীয় ওয়াকফ কমিটিতে যারা যারা আছেন তাদেরও এনাকে মানে এখানে সাহায্যের জন্য একান্ত কামনা করছি। এই নিয়ে এখনো পর্যন্ত ওয়াকফের কোনো সহযোগিতা নেই। যেটুকু সহযোগিতা হয়েছে আমরা কজন মিলে যুব সমাজ মিলে যে আমাদের যে গ্রুপটা করা হয়েছে সেখান থেকে কিছু কিছু কন্ট্রিবিউট করে এটাকে করা হয়েছে। হ্যাঁ, ওয়াকফকে অবশ্যই জানানো হয়েছে। ওয়াকফকে জানানো হয়েছে যে আমরা আমাদের যে ঈদগাহ যুব কমিটি মিলে একটা পরিকল্পনা করেছি এই মাঠে, আমাদের পবিত্র গুরুত্বপূর্ণ যে মাঠ, এখানে ঝোপঝাড়ের ভিতরে ছেলে মেয়েরা বসে যে নোংরামি করছে, আর ছেলেরা কখনো কখনো এখানে মদ গাঁজা জুয়া অযথা আড্ডা দিচ্ছে, তো এগুলো তো এখানে তো করা উচিতই নয়। সেই জন্য এইরকম একটা আমরা অ্যাপ্লিকেশন করে বা পিটিশন করে যারা ওয়াকফ কমিটির সদস্য আছেন তাদের কাছে দিয়েছিলাম এবং দিয়ে তাদের কাছে পারমিশন লেটার সহ নিয়ে কাজ শুরু করেছি। এবং আমরা প্রত্যেকে চাই, শুধু আমরা নয়, বারবার বলছি, শুধু আমরা ছোট স্কেলে কাজ করছি বা করেছি, বড় স্কেলে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এই কজন মিলে পারবো না। আমরা সবাই, প্রত্যেক সিউড়িবাসীর যুব সমাজরা, যারা বিশেষ করে যুবকরা আছে, ইয়ং তরুণ যারা, তাদের এখানে দরকার। লিড করতে গেলে আমাদেরকে যুব সমাজ দিয়েই লিড করতে হবে, যুবকদের দিয়েই লিড করতে হবে, তাছাড়া আমরা পারবো না। আর এর সঙ্গে ওয়াকফ কমিটি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে আসে তাহলে আমরা অনেকটাই কৃতজ্ঞ হব। নামটা থাক, নাম হচ্ছে সিউড়ি ঈদগাহ যুব কমিটির পক্ষ থেকে আমরা সবাই মিলে করছি। শুধু এখানে আমার নামটা মেনশন করলে হবে না, ঠিক আছে? কারণ আমার নামটা মেনশন হলে এখানে আলাদা রকম বিষয় হবে, কারণ আমি একা করছি না আর আমি নিজের জন্য করছি না। আর এখানে যারা যারা উপস্থিত আছে আলহামদুলিল্লাহ, আর যারা যারা উপস্থিত হতে পারেনি কোনো কারণবশত, ইনশাআল্লাহ তাআলা আমি তাদের উপস্থিতি আগামী দিনে কামনা করছি। আর ইনশাআল্লাহ তাআলা তাদেরকে নিয়েও আসবেন ইনশাআল্লাহ তাআলা। ক্যামেরায় সজল শেখের সাথে সুস্মিতা ব্যানার্জি, রিপোর্ট সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। অন্নপূর্ণা হোম ডেলিভারি, মায়ের হাতে রান্নার মতোই ঘরোয়া খাবার খান সুলভে। প্রতিদিন খাবার দেওয়া হয়, আবারও সারা মাস জুড়েও খাবার অর্ডার নেওয়া হয়। সকালে অর্ডারের সময় 7:30 থেকে 9টা অবধি, আর বিকালে অর্ডারের সময় 4টে থেকে 5:30 অবধি। অর্ডারের জন্য যোগাযোগ করুন 9749908394। আর হ্যাঁ, আমাদের এখানে ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে।